কথা বলি, একটা শুধু ভোটের সময়তে হয় এটা জানেন। আমরা আমাদের একটা বালি জমে ছেষট্টি থেকে 66 নম্বর ওয়ার্ড, অর্থাৎ মূলত বেলুড় স্টেশন সংলগ্ন যে এলাকা, সে এলাকাগুলো জলাভূমিতে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেসের দয়ায়। জমা জল আর ডেঙ্গুর প্রকোপ এতই বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন, সেখানে সাধারণ মানুষের জীবনযাপন নাজেহাল হয়ে যাচ্ছে। 2014 সালে প্রতিশ্রুতি দিয়েছিল বেলুড় ইন্টিগ্রেটেড টেক্সটাইল পার্ক, তৃণমূল কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল হবে, সেটা এখনও চালু হয়নি। কেন চালু হয়নি, কোন অদৃশ্য কারণে চালু হয়নি, সেটা জবাব তৃণমূল কংগ্রেসই দিত। বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও 135 বছরের পুরানো বালি কেদারনাথ আরোগ্য ভবন তৃণমূল কংগ্রেস সারাই করেনি, বারবার বলেছে। কিন্তু এই বালি কেদারনাথ আরোগ্য ভবন এখনও পর্যন্ত তারা সারাইয়ের বিষয়ে কোনো চিন্তাভাবনাও করেনি। এতে সাধারণ মানুষ বিক্ষুব্ধ হচ্ছে এবং ওই জায়গাগুলো এখন দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে গেছে। দুষ্কৃতী তাণ্ডব চালিয়ে সাধারণ ভোটার থেকে বিরোধী দল অর্থাৎ বিজেপির কার্যকর্তাদের উপর অত্যাচার চালানোর একটা জায়গা হয়ে গেছে। সেটা ভালো করার জায়গায় খারাপ। 58 নম্বর ওয়ার্ড, 60 নম্বর ওয়ার্ড, 61 নম্বর ওয়ার্ড, 63 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডগুলির রাস্তাগুলোর অবস্থা আজকে চলাচলযোগ্য নয়। রাস্তাগুলো আপনারা খেয়াল করবেন। সেই রাস্তার উন্নতির জন্য বারবার সাধারণ মানুষ বলা সত্ত্বেও এই রাস্তা কোনো রকম সহায়তা করা হয়নি, করার বিষয়ে চিন্তাভাবনা এখনো পর্যন্ত করা হয়নি। রাত্রিবেলা 8টার পর হাওড়া বালি বাস পরিষেবা বন্ধ হয়ে যায়। আমরা জানি এগুলো সব টাউন এলাকা, শহর এলাকা। তো এই শহর এলাকায় 8টার পর বাস বন্ধ হয়ে যাওয়া মানে সাধারণ মানুষ যারা যাত্রী তারা কোথায় যায়? যারা বাইরে কাজে যায়, যারা যাবার দরকার পড়ে, সবার কাছে তো আর 4 হুইলার নেই, 2 হুইলার নেই, বাসেরও দরকার পড়ে। কেন বন্ধ হয়ে আছে? এতে হাজার হাজার নিত্যযাত্রী সমস্যায় পড়ছে। এর উত্তর এখানকার বিধায়ককে দিতে হবে, এখানকার তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। শুধু পাঁচালি প্রকাশ করে রাস্তায় মাইক বাজালি তৃণমূল কংগ্রেস অনেক কিছু করে ফেলেছে, এটা বোঝা যায় না। হাওড়া ও বালিতে প্রমোটাররা যেভাবে চলছে, একাধিক বাড়ি বিপজ্জনক অবস্থায় আছে। সেই বাড়িগুলোর বিষয়ে চিন্তা ভাবনা করা হয়নি। যখন দুর্ঘটনা ঘটে যাবে তখন হাত তুলে দেওয়া হয় যে আমরা করিনি, ও করে, ওই বিভাগ দোষী, এই বিভাগ দোষী, বিভিন্নভাবে ওর দেখা মূল তোলো। কিন্তু যখন বাড়িগুলো বিপজ্জনক অবস্থায় আছে, এখানকার যে কর্পোরেশন তারা কোনো উদ্যোগ নেয়নি, বিধায়ক উদ্যোগ নেয়নি, রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তাই তিনি এই ব্যাপারে উদাসীন, কোনো রকম চিন্তাভাবনা এই বিষয়ে করেনি। আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে স্বচ্ছ ভারত স্কিমে, যে সমস্ত কেন্দ্রীয় সরকারের যে স্কিম প্রধানমন্ত্রী আবাস যোজনা, স্বচ্ছ ভারত, সেখানে স্বচ্ছ ভারত মিশনের টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা, কোটি কোটি টাকা তছরূপ করা হয়েছে। যারা বাড়ি পাওয়ার যোগ্য তাদেরকে দেওয়া হয়নি, যারা যোগ্য নয় অর্থাৎ যাদের আছে তৃণমূল কংগ্রেস করে তাদেরকে দেওয়া হয়েছে, এবং যাদেরকে দেওয়া হয়েছে তাদের কাছ থেকে কাটমানি নেওয়া হচ্ছে। স্বচ্ছ ভারতের যে স্বচ্ছ ভারত মিশনের যে শৌচালয় আছে, যারা কন্ট্রাক্টর আছে, ঠিকাদার, তারা কোটি কোটি টাকা আজকে রাস্তা বানানোর নামে যে টাকা আসছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ ঠিকাদারদের এতই যোগ সাজেশ, ভাগ বাটারা করছে টাকাকে রাস্তার জন্য, রাস্তার উচ্চমানের জন্য কোনো চিন্তা ভাবনা নেই এদের। এরা আবার পাঁচালি গান দিয়ে রাস্তায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। বিএসসি মাঠে এক নাবালিকা ধর্ষণ হয়েছিল। সেই ঘটনায় একটা জিনিস প্রমাণ করে, যেখানে নারীদেরও সুরক্ষা নেই, মহিলাদের সুরক্ষা নেই। বিএসসির মতো মাঠে সেখানে কারা ধর্ষণ করেছিল, কারা করেনি সেই বিষয়ে যাচ্ছে না, কিন্তু প্রশাসনটা কাদের কেন উদাসীন সেই বিষয়। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক অক্ষয় দত্তের বাড়ি সহ বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানে
প্রমোটিং করছে তৃণমূল কংগ্রেসের নেতারা, সেই জায়গাকে ধ্বংস করে দিচ্ছে। প্রমোটিং করে তারা সেখানে ব্যবসা করছে। তৃণমূল কংগ্রেসের আমলে স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে বেলুর স্টেট জেনারেল হাসপাতালের ন্যূনতম চিকিৎসা পরিষেবারও আজকে অভাব দেখা যাচ্ছে। বেলুর আমাদের কাছে একটা আবেগ, বেলুর একটা পবিত্র জায়গা, যেখানে গোটা ভারতবর্ষের মানুষ সহ গোটা পৃথিবীর মানুষ এই জায়গাকে সম্মান করে, এই জায়গাতে আসে, ঐতিহাসিক জায়গা। সেই বেলুরের মতো জায়গাকে এই কালচার দিয়ে এরা নষ্ট করতে চাইছে তৃণমূল কংগ্রেসের নেতারা। আর তারা গোটা বালি জুড়ে বালিটাকে তাদের নিজের বাপের সম্পত্তি ভেবে তারা এখানে প্রমোটার রাজ থেকে শুরু করে সাধারণ মানুষের উপর অত্যাচার থেকে শুরু করে বিরোধীদের উপর অত্যাচার থেকে শুরু করে সব কিছু করছে। তাই আজকে বালি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আজকে আমাদের যে এই 14-15টা পয়েন্টে আমরা আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের মাধ্যমে বালি বিধানসভার মানুষের কাছে আপনাদের মাধ্যমে পৌঁছাবে এই সমস্ত বিষয়। বালি বিধানসভার মানুষ আগামী 2026-এর নির্বাচনে তারা ঠিক করবে যে তারা এখানে রাষ্ট্রবাদী সরকারের কোনো প্রতিনিধি চাই না, তারা তোলাবাজ, তারা দেশপ্রেমিক নয় যারা, তাদেরকে রাখবে এখানে। এটা বালি বিধানসভার মানুষ সিদ্ধান্ত নেবে আগামী 2026-এ।